এই জায়গা নাই, মেশিন বন্ধ নাই। হাইওয়ে তো একটা নাই, দেখছেন পুরা নাই 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 নাই, দেখছেন নাই, এটার মধ্যে নাই, নাই এটার মধ্যেও নাই। তো আপনার মদনপুর থেকে এখন আছি আপনার দাঁতকান্দি ব্রিজ পার হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন সময় হইতে আছে 2:37। আর যেহেতু বাইকে আছি, বর্তমানে বাইকের সবচেয়ে বড় সংকট হইতে আছে তেলের সংকট। তো যাই হোক, এখন বের হয়েছি আসলে তেলের অবস্থা দেখতে। তো আজকে যামু, আজকে আমাদের এলাকাতে একটা পাম্প আছে, ওইটার মধ্যেও যামু, আর হাইওয়েতেও যামু, যে দেখমু যে পাম্পের মধ্যে কীরকম তেল আছে বা তেল দিতেছে কিনা। কারণ আপনারা জানেন যে গভর্নমেন্ট থেকে বলতেছে যে তেল আছে, তেলের পর্যাপ্ত মজুদ আছে, বাট পাম্পে গেলে আপনার তেল পাওয়া যাইতেছে না। দিলেও মনে করেন আপনার দিতেছে 200 টাকার 100 টাকার এরকম কইরা, আর অনেক পাম্পটা একদম বন্ধ। তো চলেন আপাতত দেখি, আমাদের এদিকেও অনেক ক্রাইসিস। তো যাই দেখি আগে আমাদের এই জায়গায় পাম্পের মধ্যে তেল দেয় কিনা, আর তারপর হাইওয়েতেও যাবো। অলরেডি বাইক দেওয়া যাইতেছে, তেল কি আছে নাকি? আছে সম্ভবত। কি ভাই, তেল নাই? হ্যাঁ হ্যাঁ বলেন। ভিডিও করা লাগবে না, আমি আমি এই রিজনে বের হইছি, বলেন। আপনি এই জায়গায় যে আমরা এতগুলো গাড়ি বসেছি, আপনারা ওই ডিজেল দিতেছে, ডিজেল দিতেছে আমাদের অপশন বলেছেন 5টা বাজে, এখন বাজে 2:30। আমরা 2.5 ঘন্টা গিয়ে জায়গায় বসেছি। আমরা তো আপনার দিন নেই কেন, অন্য কোনো পাম্পের যাবো কেন? আপনার অবশ্যই তেল আছে, তেল আছে, তেল না থাকলে তো আপনি কতক্ষণ দাঁড়া থাকবেন আমার কাছে? আপনি না বলতে আমি চলে যাবো। আপনি 2.5 ঘন্টা থাকবেন? 2.5 ঘন্টা থাকবেন না, 1 মিনিট থাকবো না, আমি চলে যাবো। চলে গেলে তো না, আর আসবো ভোগান্তি ভাই, আমরা ভোগান্তি আছি। আমরা কত সমস্যাটা কি ভাইয়া আসলে? 6টা থেকে শুরু করছি তেল দেওয়া, হ্যাঁ হ্যাঁ, আর 2টা পর্যন্ত একটা মানুষ পানি খাইতে যাওয়ার সুযোগ পায় না। গাড়ি আসছে এই পর্যন্ত না হলো 2000 এর উপরে। এখন কি আপনাদের তেল নাই নাকি আপনারা দিতেছেন না? তেল নাই, আছে তেল আছে, একবারও বলা হয়নি। তেল আছে, রেস্টের জন্য 3টা ঘন্টা রাখা হয়েছে, এগুলো মেশিন। হ্যাঁ বুঝতে পারছি। নন স্টপ একটা জিনিস টানতে থাকলে কতক্ষণ ঠিক থাকবে? আপনি বাইকার না, একটা রেস দিয়ে ধরে রাখলে কতক্ষণ গাড়ি ভালো থাকবে? এখন কি আপনাদের কর্মী সংকট বা কর্মীদের বিশ্রামের জন্য আপনারা বন্ধ রাখছেন? শুধু একটু বিশ্রামের জন্য 3টা ঘন্টা বন্ধ রাখছেন। বুঝতে পারছি। আপনি কয়টা থেকে আসছেন? ভাই অলরেডি একটা বিশ্রাম, একটা মেশিনের বিশ্রাম নিতে বেশিক্ষণ সময় নেয় না, আর ওনারা 3 ঘন্টা একটা রেস্টের কোনো সময় নেয়। একটা ডিউটিরত অবস্থায়, আপনি ডিউটিরত অবস্থায় 3 ঘন্টা কোনো জায়গায় সময় নেয় না। আপনি কোনো বাংলাদেশের কোনো জায়গা থেকে নিয়ে নেন, এটা নিয়ে নিন ভাই, কোনো সমস্যা নেই, সেটা ভালো নিয়ে নিন। কিন্তু এখন সময় হইতাছে 2টা, আপনার প্রায় 2:45টার মতো। উনি বলতেছে যে তেল আছে, একটু অপেক্ষা করেন। কারণ ব্যক্তি মানে যারা তেল দেয় ওনারা মানে নাকি ওনার ভাষ্য মতো আর কি, ওনারা 1 সেকেন্ডের জন্য আর কি সময় পায় না বিরতির জন্য। তো ওনারা নাকি একটু বিরতিতে গেছে, তো এই কারণে একটু বন্ধ রাখছে। বাট বলতেছে যে তেল আছে, কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। তো চলেন এখন হাইওয়েতে যাই, দেখি ওই জায়গায় কি অবস্থা। তো পাম্পে দেখা যায় যানজট লাগেন না, মনে হয় না আছে। আমি কারো কিছু বলবো না, স্বতন্ত্রভাবে। ওই যে অকটেন নাই, দেখছেন পুরা দড়ি টড়ি দিয়ে আটকা রাখছে, দড়ি দিয়ে পুরো আটকাই রাখছে, অকটেন নাই। তো আমাদের এলাকাটার মধ্যে আছে, বাট ওনার একটু পরে দিব, ওনাদের স্টাফরা নাকি খাওয়া দাওয়া করতেছে, রেস্ট নিতেছে। তো এখন একটা পাম্প গেলাম, হাইওয়ের পাশাপাশি নাই, দড়ি দিয়ে পুরো আটকাইছিয়ে দিস। চলেন সামনে আরো পাম্প আছে, যাই দেখি কি অবস্থা। তো আমি কোনো পাম্পে যে কোনো কিছু বলবো না, জাস্ট জিজ্ঞেস করবো তেল আছে কিনা। আসলে আমি চাইতেছি আপনার ওনারা স্বতন্ত্রভাবে কি মতামত দেয়, আমি ওইটাই জানতে চাইতেছি। জাস্ট জিজ্ঞেস করবো আছে কিনা। এই যে আরেকটা দেওয়া যেতেছে পাম্প, তো এটার মধ্যে আছে কিনা দেখি। জাস্ট বলবো যে অকটেন আছে কিনা, বা থাকলেও কতটুকু দেয়। ওটা ডিজেল, এই যে অকটেন, হেলমেট না ফুয়েল না, দেখি কতটুকু দেয়। নাই
একবারেই নাই। নাই নাই, হাইওয়েতে দুইটা তাইলাম, হাইওয়েতে 2 পাম্পে গেলাম, 2 পাম্পেই নাই। এটার মধ্যে আছে নাকি? এটা দেখা যাইতেছে তো আছে। কে ভাই তেল নাই? এই জায়গায়ও নাই, নাই এই জায়গায় নাই, মেশিন বন্ধ। ঢাকা চট্টগ্রামের মতো হাইওয়ের পাশে আপনার 3টা পাম্পে গেলাম, 3টার মধ্যেই নাই। এখন সামনে আরেকটা আছে, যে ওটার মধ্যে আছে কিনা। তো এই পাম্পের মধ্যে দিতেছে তাও 200 টাকার করে। তো 3 পাম্পে পাই নাই, 4র্থ পাম্পে পাইলাম 200 টাকা। তো 200 টাকার নেই, ওই যে দিতেছে 200 টাকার। তো এ পাম্পে পাইলাম 200 টাকার। আরে আমার উল্টা পাল্টা রিডিং দেয়াইতাছে, 200 টাকার তেল লইছে, আমার ফুল দেয়াইতাছে মিটারে কোন। তো সামনে আবার যাই, সামনে যত পাম্প আছে 200 টাকা লয়ে লয়ে ফুল করবো, কিছু করার নাই। এটা যেমন হয় নাই। নাই 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 নাই, দেখছেন নাই, এটার মধ্যে নাই, যা আশা করছিলাম। আরে গাড়ি এমন বাইরে হইতেছে, বিরক্ত লাগেনি? আছে, এটার মধ্যে মনে হয় নাই। নাই নাই, এটার মধ্যেও নাই, এটার মধ্যে নাই। নাই নাই নাই, এটার মধ্যেও নাই। আমার যা মনে হয় এটার মধ্যে থাকবো না। অকটেন আছে? নাই, অকটেন নাই, অকটেন নাই, এটার মধ্যেও নাই। লেখাটা দেয়া যে এটার মধ্যেও নাই, ওই যে অকটেন নাই, দেখছেন অকটেন নাই লেখা, এটার মধ্যে অকটেন নেই। নাই নাই, এটার মধ্যে নাই। এটার মধ্যে নাই, অকটেনের মেশিনের মধ্যে ব্যানার লাগায় রাখছে। এখন তো এই জায়গায় দিতেছে আপনার 100 কইরা। ওই যে ওই আগেরটা নিচে আপনার 100 টাকার, এখানে সম্ভবত 500, উনি 500 টাকার নিল। তো দেখি আমার কত টাকার দেয়। আসলে পাম্পের হিসাব তো আলাদা, বুঝছেন না, এক একজন এক এক রকম, এক একজন এক একভাবে ট্রিট করে। দেন ভাই 500। তো এই জায়গায় দিতেছে 500, আর আগের ওইটার। তো আপনার মদনপুর থেকে এখন আছে আপনার দাঁতকান্দি ব্রিজ পার হয়ে গেছি। তো এতটুক জায়গা ঘুইরা, এতগুলা পাম্প ঘুইরা, এই পাম্পে পাইছি 500 টাকার, আর ওই 2 পাম্প মিলাই একটাতে 100, একটাতে 200, মোট আর কি আপনার 800 টাকা তেল নিলাম এই এত দূর আইয়া, বুঝছেন। বাট মূল কথা হইতেছে আপনার, আমার তো মোটামুটি তেল ছিল, আর আমার রাইড করতে ভালো লাগে, এই কারণে আমি এত দূর আসছি জিনিসটা একটু যাচাই করার জন্য। বাট যারা যারা মনে করেন এত রাইড করে না, বা মানে ম্যাক্সিমাম মানুষই তো এত দূর তো আর আসবো না, বোঝেন না, তেল নিতে যে আমি হাইওয়েতে যাইতে থাকি, যে কোনো একটাতে পাও নেই,
এত তেল খরচ করে তো আপনার তেল নেওয়ার মতো সিস্টেম মানে অনেকেই এরকম করবো না, বুঝছেন না? তো ওই ক্ষেত্রে তেলটা আসলে সংকট, বুঝছেন? যে মদনপুর থেকে অলমোস্ট আপনার 30-40 কিলোর মতো রাস্তা, জাস্ট হাইওয়ে। এর মধ্যে আপনার বহুতগুলো আপনার পাম্প পাইছি, এবং ম্যাক্সিমাম পাম্পেই আপনারা দেখলেন ভিডিওর মধ্যে যে ম্যাক্সিমাম পাম্পে তেল নাই, আর যাই আছে আপনার দিতেছে না। বাট তেলেও সমস্যা, আমার গাড়ি আপনার বাইরেইতেছে, জীবনে আমার গাড়ি বাইরে নেই, আর এখন বাইরেইতেছে এই যে রিসেন্টলি তেলের সংকট হওয়ার পর থেকে। এর মূল কারণ হইতেছে আপনার ভেজাল করে, বুঝছেন? এই কারণে তো আমিও মানে 500 টাকার পাইলাম না, আমার সামনের টারে 500 টাকার দিছে। তো আমার কাছে আবার ক্যামেরা আছে, বুঝছেন? এই কারণে আমারও দিতে বাধ্য হইলো 500 টাকার তেল। তো এখন যাই, বাসায় চলে যাই, বহুত ঘোরাঘুরি করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।